আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আসলাম সেটা হচ্ছে ইলেকট্রিক কাজ সম্পর্কে। যেহেতু আমি ইলেকট্রিক কাজ করি, আমার ইলেকট্রিক কাজের প্রতি ধারণা আছে, আমি কাজ করতে পারি, যেহেতু কাজ করি তাই আপনাদের মাঝে চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি, বা আমাকে অনেকে কমেন্ট করেন বলেন, তাই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইলেকট্রিক কাজের সিস্টেমগুলো কেমন। বাংলাদেশের যারা আমরা কাজ করি, আমরা অনেকেই ওস্তাদ হিসেবে যে আমরা কাজ জানি, ওই দেশে গিয়ে আমি কাজ করতে পারবো কিনা, বা আমি ওস্তাদ হিসেবে থাকতে পারবো কিনা। তো ওই হিসাবে আমি আজকে এই ভিডিওটা করবো যে আসলে আপনি বাংলাদেশে ওস্তাদ হলে এখানে আসে আপনি ওস্তাদ হিসেবে কাজ করতে পারবেন কিনা, বা আপনি কাজ যেটা জানেন বাংলাদেশে সেটা এখানে চলবে কিনা, এই বিষয়ে বলবো। আমিও বাংলাদেশে কাজ করতাম, কিন্তু এখানে আসার পরে আমি অন্যরকম দেখতাম, যে সিস্টেমগুলো দেখলাম। এখন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কাজগুলো শেখা হচ্ছে, আমি শিখতেছি। কাজের তো আর শেষ নেই। আপনি বাংলাদেশে যে কাজগুলো জানেন, মনে করবেন যে এইটাই কাজ, না, কাজের শেষ নেই। আপনি যে কাজ জানবেন এটার উপরেও কাজ আছে, কাজের শেষ নেই। কাজ শিখতে থাকবেন, করতে থাকবেন, শিখা হতে থাকবে, আপনি করতে থাকবেন আর শিখা হতে থাকবে। তো যাই হোক, এখন আমি যদি আপনাদেরকে দেখাই, সর্বপ্রথম সিস্টেমগুলো দেখাই, এদেশের নিয়মগুলো কেমন, যদি আমি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি ভিডিওটাই দেখাই। সর্বপ্রথম আমার যে হচ্ছে নিয়ম হচ্ছে, সুইচ বোর্ডেই আসি আমি। এদেশে কিন্তু সিলিং ফ্যান নেই। আপনার এদেশে সিলিং ফ্যান থাকতে পারে, মানে খুবই কম, তো টেবিল ফ্যান অনেকে ইউজ করে, আর না হয় আপনার সিলিং ফ্যান নেই। এখানে হচ্ছে সুইচ বোর্ড, অর্থাৎ আমরা গ্যাং সুইচগুলো যেটা ব্যবহার করি, এখানে হচ্ছে সেই গ্যাং বোর্ড। এই যে এখান থেকে পাইপ দেওয়া হয়েছে, এই যে টয়লেটের মধ্যে, টয়লেটের জন্য টয়লেটের একটা পাইপ দেওয়া হয়েছে ভিতর দিয়ে, এখানে ভাঙার পরে এখানে একটা পাইপ দেওয়া হয়েছে। ওই যে দেখেন উপরে একটা পাইপ দেওয়া আছে, এখানে তার টানা হয়নি এখনও, পরবর্তীতে তার টানা হবে। এখানের মধ্যে একটা লাইট হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে এখানে আমি যদি দেখাই, এই যে এখানে আরেকটা সুইচ বোর্ড রুমের জন্য, এই যে রুমের জন্য এই বোর্ডটা দেখতেছেন, এখান থেকে আপনার এই যে এখানে লাইট হবে, এখানে আপনার উপরে আলচিফান বলতে যে একটা কথা আছে, অর্থাৎ এখানে ডিজাইন করা হবে, ডিজাইনের মধ্যেই লাইট হবে। মিডিলে লাইট হয় নাই, এখানে হয় নাই, অনেক জায়গায় দেয়, সব জায়গায় দেয়, এখানে দেয় নাই, যে যেভাবে সিস্টেম করে এইভাবে দেয়। তা এই পর্যন্ত কিন্তু সবই ঠিক আছে। এখান থেকে সুইচ বোর্ড থেকে আপনার উপরে লাইন যাবে, আপনি কাজ করবেন, লাইনের কানেকশন দিবেন, এইভাবে ঠিক আছে। কিন্তু তার টানার যে বিষয়টা, এই যে লাইট পয়েন্টটা দেখতেছেন, এই দেশের লাইট পয়েন্টগুলো এমন হয়, বাংলাদেশও হয় কি, এখানে লাইট পয়েন্ট, এখান থেকে সুইচের মধ্যে তারটা নামছে, ওইখানে ইলেকট্রিক আসছে, কানেকশন দিয়ে দিয়েছেন, হয়ে গেছে। কিন্তু না, এখানে আপনি দেখেন, এই যে কানেকশনটা আপনার আসছে এখান থেকে এখানে, এই পাইপটা আসছে কিন্তু এখানে, এই পাইপটা এখান থেকে আসার পরে নিচ দিয়ে আসে, এখানে আসছে। বাংলাদেশে হয়তো কি এখানে আসতো, এখান থেকে এখানে দিয়ে দিত, এখানে আপনার ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে সিস্টেমগুলো নিচে পাইপ দেওয়া, উপরে পাইপ দেওয়া হয় না, নিচ দিয়ে এখানে দিছে। আবার হয় কি, এখানে একটা লাইট দুই জায়গা থেকে কন্ট্রোল করা হয়, যেটাকে বাবিয়ান বলে, বাংলাদেশে বলে টু ওয়ে সুইচ। আপনার এই জিনিসটা বেশি ব্যবহার করা হয়। তো এখান থেকে এখানে কিন্তু আবার পাইপ দেওয়া হয়েছে, এখান থেকে ওইখানে একটা, মানে এই লাইটটা দুইটা জায়গা থেকে চলবে, যার কারণে এইখান থেকে এখানে একটা পাইপ দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে তার টানা হবে। এখান থেকে আবার আমরা যেটাকে বলি এসডিবি বোর্ড, এই তো এখানে এসডিবি বোর্ড দেওয়া হয়েছে, ডিবি দেওয়া হয়েছে। ডিবি বক্স থেকে আপনার ইলেকট্রিক থেকে এখান থেকে ইলেকট্রিক যাবে ওইখানে, বা এখানে আপনার এই যেই আপনার কী জানি বলে, আপনার সার্কিট, এমসিবি যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া হবে। তো যাই হোক, এখানে দিবে, এখানে এইভাবে। পরবর্তীতে যে বিষয়টা, ফ্রিজ, অর্থাৎ 6 পিন, যেটাকে আমরা বলি 6 পিন সকেট, বাংলাদেশে বলা হয় 6 পিন সকেট, এখানে 6 পিন বলা হয় না, এখানে বলা হয় ফ্রিজ। আর ফ্রিজকে বলা হয় বুস্টল অফ। এই যে দেখেন, এটা হচ্ছে ফ্রিজের জন্য, 6 পিন সকেটের জন্য, এখানে 6 পিন সকেট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা পাইপ। কেন আপনি বলবেন যে দুইটা পাইপ কেন, এখানে তো একটা পাইপ দিয়ে তার আসতো, তাহলে হয়ে যেত না ভাই। এই দেশের সিস্টেমটা হচ্ছে, এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো পাইপ পালানো হয়েছে, আপনারা দেখেন অনেকগুলো পাইপ বানানো হয়েছে। এখানে সিস্টেম হচ্ছে, এই বিল্ডিংয়ের মধ্যে যে ফ্রিজগুলো হবে, 6 পিনগুলো হবে, সবগুলো রিং, অর্থাৎ সবগুলা থেকে একটা লাইন যাবে, একটা থেকে একটা লাইন যাবে। এমন না যে আপনি ডিবি বক্স থেকে এখানে লাইন আনছেন হয়ে গেছে, না, এমন হবে না, একটা থেকে একটা লাইন যাবে। আপনারা এই যে দেখেন, এখানে 5 থেকে এখানে একটা ফ্রিজ হবে, এই ফ্রিজে আসছে, মানে 6 পিন হবে, এই 6 পিনের লাইন আসবে এখান থেকে আবার তার দিয়ে যাবে এখান দিয়ে আসবে ওই 6 পিনটার মধ্যে, ওই 6 পিন থেকে আসবে আপনার এখান থেকে যাবে আপনার এসডিবি বক্সে। তো দেখেন, এখানে কিন্তু আপনার কাজের সিস্টেমগুলো কিন্তু মানে রিং, যেটাকে বলা হয়, একটা থেকে একটাতে কাজ যাবে, একটা থেকে একটাতে লাইন যাবে। এইভাবে আপনার একটা দিয়ে লাইন নেবেন এমন হবে না, দুইটা লাইন হতে হবে। এরপর আরেকটা বিষয়, আপনার
এখানে একটা গেট স্কুতু, যেটা আমরা মনে করেন সিঁড়ি রুমের মধ্যে দেওয়া হয়, এটাও দেয়, সিঁড়ির মধ্যে দেয়। এখানে আসছে, এখান থেকে কানেকশন করে নিচে যাবে। আর এটা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সিসিটিভির জন্য, সিসিটিভি ক্যামেরার জন্য। এখান থেকে ডাইরেক্ট পাইপ আপনার নিচ দিয়ে ছাদে এই পাইপগুলো দেওয়া হয় না, যখন ছাদ ঢালাই হয় তখন দেওয়া হয় না। এই পাইপগুলো ডাইরেক্ট এখান দিয়ে এখানে আসছে। এখানে একটা সিসি ক্যামেরা হবে, এখানে একটা হবে, আপনার চাইলে দুইটাও দিতে পারেন, দুইটা সিসি ক্যামেরা দিতে পারেন, সমস্যা নেই। বাকি একটা পাইপ দিয়ে তার নিয়ে যায়, ওইখানে সিসি ক্যামেরা দিব। এই তো এই যে সিস্টেমগুলো আপনার কিলিমারের সিস্টেমগুলো, যেমন ধরেন এখানে আরও অনেকগুলো সিস্টেম আছে। যেমন ধরেন আপনার এখানে ফ্রিজ আছে, ফ্রিজ থেকে এসির সিস্টেম উপরের দিকে দেওয়া হয়েছে এসির জন্য। এরপরে এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে সবগুলো যে সুইচ তা না, এখানে হচ্ছে এটা হলো 6 পিন সকেট। এটা হচ্ছে আপনার এই যে দুইটা দেখতেছেন, এখানে হচ্ছে টিভির জন্য, আপনার ইন্টারনেট ডাটা কেবল বা আপনার টিভির কেবল এখানে দেওয়া হবে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি হয়তো ঠিকমতো আপনাদেরকে বোঝাতে পারিনি, পরবর্তী ভিডিও নিয়ে আবারও পুরো সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।